এই ভিডিওতে আমরা দেখব শো আইপি রাউট কমান্ডের যে আউটপুট, সেই আউটপুট কিভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি এবং তিনটা রাউটারের আউটপুট থেকে আমরা একটা নেটওয়ার্ক কিভাবে বানাইতে পারি, ওই নেটওয়ার্কটা কিভাবে আসছে বা টপোলজিটা কিভাবে সেটা কিভাবে দেখতে পারি, এটা জানবো আজকে। তো প্রথমে বলা আছে এইচকিউ রাউটারের কথা। এইচকিউ রাউটারে শো আইপি রাউট কমান্ড দেওয়ার পরে আমার এই আউটপুট আসছে। এই আউটপুটের মানে হচ্ছে বেসিক্যালি শুরুর দিকে কিছু কথা বলা আছে যে কোন কোড কোনটা ডিফাইন করে, যেমন সি দিয়ে বোঝায় কানেক্টেড, এস দিয়ে স্ট্যাটিক, আই দিয়ে আইজিআরপি, আর দিয়ে আরআইপি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এবং এর পরের থেকে আমাদের মেইন ইনফরমেশন গুলো দেখা দরকার। যেমন শুরুতে বলা আছে কি গেটওয়ে অফ লাস্ট রিসর্ট ইজ নট সেট। এর মানে হচ্ছে এটাতে কোনো ডিফল্ট কোনো রাউট দেওয়া নাই। ডিফল্ট রাউট দেওয়া নাই মানে হচ্ছে আমার যদি কোনো প্যাকেট সে পায় যার ডেস্টিনেশন এই রাউটার রিচ করতে পারবে না, তাইলে সেই প্যাকেটটা সে ফালাই দেবে, সেই প্যাকেট নিয়ে সে আর কোনো কেয়ার করবে না। এরপরে আমার যে আউটপুট আছে 10 0 0 0 30 ইজ সাবনেটেড, একটা সাবনেট এবং তার সাথে আছে এইটুকু। এর মানে হচ্ছে বেসিক্যালি বোঝাইতেছে যে 10 0 0 0 যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের এই নেটওয়ার্ক অনেকগুলো সাবনেটে ভাগ করা আছে এবং তার মধ্যে একটা সাবনেটের সাথে সে ডাইরেক্টলি কানেক্টেড। এবং সেই সাবনেটের নেটওয়ার্কটা কি, নেটওয়ার্কটা হচ্ছে 10 10 10 252 এবং তার সাবনেট মাস্ক হচ্ছে 30। এটা কোন ইন্টারফেস দিয়ে সে কানেক্টেড, সেটা হচ্ছে সিরিয়াল 0 0 0 দিয়ে। আরেকটা আছে এই জায়গাতে 172 16 00 30 সাবনেটেড, একটা সাবনেট, এখানেও সেম অবস্থা যে 172 16 00 কতগুলো সাবনেটে ভাগ করা আছে, এর একটা সাবনেটের সাথে এই এসকিউ একটা সাবনেট সম্পর্কে এসকিউ রাউটার জানে এবং সেই সাবনেটটা যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা হচ্ছে 172 16 100 এর সাথে ডাইরেক্টলি সে কানেক্টেড সিরিয়াল 0 0 1 পোর্টে। এরপরে আছে কতগুলা আর শুরুতে, আর মানে হচ্ছে আরআইপি দিয়ে আসছে, মানে এইগুলোর সাথে সে ডিরেক্টলি কানেক্টেড না কিন্তু আরআইপি প্রোটোকল ইউজ করে সে জানতে পারছে। আর এরপরে আছে কয়েকটা সি, তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যেগুলো আছে, ডিরেক্টলি কানেক্টেড আছে জায়গাতে তিনটা 192 168 4 5 6, এগুলো লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক ইন্টারফেস হচ্ছে বেসিক্যালি একটা লজিক্যাল ইন্টারফেস যেটা কোনো ফিজিক্যাল কোনো ইন্টারফেসের সাথে যুক্ত না। যেমন এই জায়গাতে সিরিয়াল 0 0 0 যে ইন্টারফেসটা ছিল বা 0 0 1 যে ইন্টারফেস, এগুলো ফিজিক্যাল ইন্টারফেস। কিন্তু লুপব্যাক ইন্টারফেস হচ্ছে লজিক্যাল, নিজের মধ্যে একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করা হয়। তাহলে এই জায়গাতে আমার তিনটা লুপব্যাক ইন্টারফেসে কানেক্টেড আছে এবং তারা হচ্ছে এই আর তাদের অ্যাড্রেস হচ্ছে 192 168 4 0 5 0 6 0। আর এর উপরে দেখো তিনটা আর দিয়ে বলা আছে, আর মানে হচ্ছে বেসিক্যালি বুঝাইছে কি আরআইপি দিয়ে আসছে। আর 120 হচ্ছে আরআইপি এর এডি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এবং এর /1 মানে হচ্ছে একটা হপ পার করে আসছে। এর মানে হচ্ছে আমার এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের সাথে আমার এই নেটওয়ার্ক সম্পর্কে আমার রাউটার এইচকিউ জানে, জানে কার থ্রুতে, জানে 10 10 10 254, এই একটা রাউটার এর থ্রুতে জানে এবং একটা রাউটারের মাধ্যমে আর কি আসতেছে, একটা হপ পার করেই আসতেছে। মানে এই নেটওয়ার্কটা এবং এইচকিউর মধ্যে রাউটার আছে কয়টা, একটা। এবং দেখো এই তিনটাতেই আমার সেম রাউটারের আইপি দেওয়া আছে, হচ্ছে 10 10 10 254। মানে এই তিনটাই আমার এই রাউটার থেকে আসতেছে আর তিনটারই হপ এক। এর মানে হচ্ছে আমার এই যে তিনটা নেটওয়ার্ক 192 168 10 20 আর 30, এই তিনটেই আমার 10 10 10 254 যে রাউটারটা আছে ওর সাথে কানেক্টেড। এবং এগুলো আসতেছে কোত্থেকে, এসকিউর কাছে আসতেছে সিরিয়াল 0 0 0 থেকে। আবার এর পরের যে তিনটা আর আছে, এটা দিয়েও একই একই কথা বোঝাইতেছে যে আমার অন্য আরেকটা রাউটারের সাথে এটা কানেক্টেড, সেই রাউটারের যে আইপি সেটা হচ্ছে 172 16 102। এবং এই যে রাউটারটা 172 16 102 সেটা এইচকিউর সাথে কানেক্টেড আছে সিরিয়াল 0 0 0 0 0 1 ইন্টারফেসে। এবং এই রাউটারের সাথে তিনটা নেটওয়ার্ক কানেক্টেড, সেটা হচ্ছে 192 168 7 8 9। আর 192 168 7 8 9 এর সাথে আমার এইচকিউ রাউটারের একটা হপের মাধ্যমে আসতেছে, মানে মাঝখানে একটা রাউটার থাকবে, সেই রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 172 16 102। তো বেসিক্যালি আমরা কি বুঝলাম, আমরা বুঝতেছি যে এইচকিউর সাথে দুইটা রাউটার কানেক্টেড। একটা রাউটার কানেক্টেড হচ্ছে আমার এই 252
যে ডাব্লিউএন কানেকশন আছে সিরিয়াল 000 পোর্টে, এবং আরেকটা হচ্ছে সিরিয়াল 001 পোর্টে এই নেটওয়ার্কটা 100। এবং তাহলে আমরা কি বুঝতে পারি যে সিরিয়াল 000 পোর্টের যে যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসের আমার আইপি কত হবে? দেখো, 10.10.10.252, এইটাতে সাবনেট মাস্ক কত দেওয়া? 30 দেওয়া। সাবনেট মাস্ক 30 থাকলে আমার মোট আইপি হয় 4টা। সেই 4টার 2টা যাবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে বাকি থাকে কয়টা আইপি? 2টা। সেই 2টার মধ্যে একটা হচ্ছে আমার এইচকিউ এর সিরিয়াল 000, আর একটা হচ্ছে যার সাথে কানেক্টেড তার অন্য একটা পোর্ট, অন্য একটা ইন্টারফেস। তাহলে দেখো এখানে বলা আছে কি 10.10.10.254, এটা কি অন্য রাউটারের আইপি, অন্য রাউটার থেকে জানতে পারছে। তাহলে আমার এইচকিউ এর আইপি কত হবে? এইচকিউ এর সিরিয়াল 000 এর আইপি কত হবে? 10.10.10.253। তাহলে এইচকিউ এর সিরিয়াল 000 যেটা আছে তার আইপি হবে 10.10.10.253, এবং সাবনেট মাস্ক কত হবে? এর সাবনেট মাস্ক হবে আমার /30। /30 মানে হচ্ছে 255, 255, 255, 255, 252। এবার আরেকটা দেখো, সিরিয়াল 001। সিরিয়াল 001 এর সাথে কোন নেটওয়ার্ক কানেক্টেড? 172.16.100। এই 172.16.100 এখানে এর সাবনেট কত? 30। মানে এখানে আমার 4টা মোট আইপি আছে, এর মধ্যে 2টা আইপি ইউজেবল, এর মধ্যে একটা আইপি অন্য রাউটারে দেওয়া 100.2। তাহলে ওর সিরিয়াল 001 এর আইপি কত হবে? 172.16.100 আর 1, এবং তার সাবনেট মাস্ক কত? এই যে /30, ওইটারে আমার ডট নোটেশনে কনভার্ট করলে যেটা আছে সেটা। তাহলে এর সিরিয়াল 001 এ আইপি হচ্ছে 172.16.101, এবং তার সাবনেট মাস্ক আমার উপরে যেটা ছিল এটাই। আর বাকি যে 3টা আছে, এই 3টা কি? এই 3টা হচ্ছে তার লুপব্যাক ইন্টারফেস। সেই লুপব্যাক ইন্টারফেস গুলোর নাম কি? লুপব্যাক 0, 1 আর 2। তো জিরোর আমার লুপব্যাক 0, তার আইপি কত ছিল? 4, আর সাবনেট মাস্ক হবে /24। /24 মানে হচ্ছে 255, 255, 255, 0। এর পরেরটা লুপব্যাক 1 এবং লুপব্যাক 2, সবগুলোতে আমার সেম সাবনেট মাস্ক ছিল মেবি, হ্যাঁ 24 ছিল। তাহলে 1, 2, 3, সরি 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 0, 2। নেক্সট ব্রাঞ্চ 1 যেটা আছে, ব্রাঞ্চ 1 এর দেখো ওই একই কথা বলা আছে সবকিছু। এই জায়গাতে শুরুতে কি বলা আছে? 10.0.0.0.30, এটা সাবমিট করা আছে। আমরা জানি যে 10.0.0.0 অনেক বড় একটা নেটওয়ার্ক, সেটা সাবমিট করা। এবং ব্রাঞ্চ 1 যে রাউটারটা আছে সেও একটা সাবনেট সম্পর্কেই জানে, সেটা কোনটা? 10.10.10.252, যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা তার সাথে সে কোন সিরিয়াল, কোন পোর্টে কানেক্টেড? সিরিয়াল 000 পোর্টে কানেক্টেড। ওর কিন্তু আর কোনো ইন্টারফেসের সাথে আর কেউ কানেক্টেড না, মানে ফিজিক্যাল কোনো ইন্টারফেসের সাথে আর কেউ কানেক্টেড না। ব্রাঞ্চ 1 এর এইচকিউ এর 2টা ছিল, এই জন্য এখানে 2টা আউটপুট এরকম ছিল, ওর জাস্ট একটাই কানেক্টেড। জায়গায় আর দিয়ে কি বোঝায়? আর দিয়ে বোঝাচ্ছে এটা একটা আরআইপি থেকে জানছে এই এই যে নেটওয়ার্কটা 172.16.0.0, এটা সে জানতে পারছে আরআইপি এর থ্রুতে, এবং সেটা জানতে পারছে কার, কোন আইপি মাধ্যমে বা কোন রাউটারের মাধ্যমে 10.10.10.253 যার সেট করা আছে তার। তো 253 কার সেট করা ছিল? এইচকিউ এর, এইচকিউ এর যে সিরিয়াল 000 ইন্টারফেস সেটা। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার বেসিক্যালি ব্রাঞ্চ 1 যে রাউটারটা আছে তার সিরিয়াল 000 পোর্টে আমার এইচকিউ রাউটারটা ডিরেক্টলি কানেক্টেড। আর এই সিরিয়াল 000 পোর্টের আইপি কত হবে? আইপি হবে আমার, আগেটা ছিল কত? 200, 252 ছিল নেটওয়ার্ক, 253 ছিল আমার এইচকিউ এরটা। তাহলে এটা কত? 254 হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সিরিয়াল ব্রাঞ্চ ওয়ান এর সিরিয়াল 000
এখানে আইপি হচ্ছে 10.10.10.254। আর সাবনেট মাস্ক আমার ওইটাই থাকবে সেম, 30 যেহেতু আছে আমরা 30ই দেবো। এবারে দেখি আর কি আছে। তিনটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 1 2 3, এটা লুপ ব্যাক 0 1 2। তাহলে আমরা ওইটাও ফিল আপ করে ফেলি। ছিল 1 2 3। আর সাবনেট মাস্ক 24, তাহলে সাবনেট মাস্ক 24 হবে। এরপরে আর কি বলা আছে, দেখো অনেকগুলো স্টেট, অনেকগুলো আরআইপি থেকে জানতে পারছে। সেগুলো কি কি, 4 5 6 7 8 9, এই নেটওয়ার্ক গুলো সব আরআইপি এর থ্রুতে জানতে পারছে। এর মধ্যে দেখো এই যে 6টা নেটওয়ার্কই সে জানতে পারছে সিরিয়াল 0 0 0 এর মাধ্যমে, কারণ বেসিক্যালি সিরিয়াল 0 0 0 এর মাধ্যমেই ও এইচকিউ এর সাথে কানেক্টেড। আর কোনো লিংক নাই, ফিজিক্যাল ইন্টারফেসের কোনো লিংক নাই আর। এখানে এইগুলোর মধ্যে ডিফারেন্স কোথায় আছে দেখো, ডিফারেন্স আছে এই জায়গাতে একটা হব প্রথম তিনটা এবং পরের তিনটায় দুইটা হব। এর মানে হচ্ছে বেসিক্যালি প্রথম যে তিনটা 4 5 6 এগুলা এবং ব্রাঞ্চ 1 যে রাউটার, তার মধ্যে রাউটার আছে বেসিক্যালি একটা। সেটা কোনটা? সেটা হচ্ছে এইচ কিউ। কারণ আমরা এইচ কিউ তে আগেই দেখো 4 5 6 এটা আমরা এইচ কিউ তে সেট করছি। কাজেই এইচ কিউ থেকে ব্রাঞ্চ 1 এ আসতে মাঝখানে এইচ কিউ রাউটারটাই পড়ে, ওইটা আমার বুঝতেছি এই জায়গা থেকে। আরেকটা দেখো 7 8 9, এই জায়গাতে কিছু নেটওয়ার্ক আছে, এইগুলা আসতেছে ওই সিরিয়াল 0 0 0 পোর্টেই, এবং সেটা সবই আসতেছে 253, মানে কি এইচ কিউর থ্রুতেই আসতেছে। কিন্তু এখানে হব কয়টা? এখানে হব হচ্ছে দুইটা। মানে এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক থেকে আমার ব্রাঞ্চ 1 এ আসতে দুইটা রাউটার পার হইতে হয়েছে। একটা রাউটার কি এইচ কিউ, আর একটা রাউটার আমরা এখনো জানি না। পরের রাউটার আরেকটা রাউটার আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে সে এইচ কিউর সাথে কানেক্টেড আছে। এই যে আমরা এইচ কিউ তে জানছিলাম যে দুইটা রাউটার কানেক্টেড ছিল ডিরেক্টলি। তো এবার আমরা পরের রাউটারে যাই, ব্রাঞ্চ 2 রাউটার। ব্রাঞ্চ 2 রাউটারে এই জায়গাতে আগের যেগুলো ছিল সবই সেম। এখানে গেটওয়ে অফ লাস্ট রিসর্ট ইজ নট সেট, মানে হচ্ছে কোনো ডিফল্ট রাউট সেট করা নাই। এবং তারপরে জায়গাতে আর আগে চলে আসছে, বাট ওইটা কোনো ইস্যু না, আমরা ওইটা পরে দেখতেছি। আগে আমরা এইটুকু দেখি। এখানে দেখো কি বলা আছে, 172.16.0.0 এটা সাবনেট করা আছে। এর একটা সাবনেট সম্পর্কে আমার ব্রাঞ্চ 2 যে রাউটারটা আছে ও জানতে পারছে। এবং আহ, ও কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে ডিরেক্টলি, সেটা হচ্ছে 172.16.100। আর এখানে সিরিয়াল 0 0 1 এর ইন্টারফেসে ও ডিরেক্টলি এই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। তাহলে আমরা এটা ফিল আপ করে ফেলি, যে ব্রাঞ্চ 2 এর সিরিয়াল 0 0 1 ইন্টারফেসে আমার এই নেটওয়ার্কটা কানেক্টেড। এবং এই নেটওয়ার্কের একটা আইপি দেখো 0.1, আচ্ছা এখানে সাবনেট কত 30। এর মানে কি আমার চারটা মোট আইপি হতে পারে, চারটার মধ্যে দুইটা আইপি আমার লাগবে, মানে বাদ একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা ব্রডকাস্ট। আর যে দুইটা ইউজেবল তার মধ্যে 100.1 এটা হচ্ছে অন্য রাউটারের আইপি। তাহলে ওর আইপি কত হবে, 172.16.100.2। এটা কোন ইন্টারফেসে হবে? এটা হচ্ছে সিরিয়াল 0 0 1 ইন্টারফেসে। তাহলে ব্রাঞ্চ 2 এর সিরিয়াল 0 0 1, এখানে 2, আর সাবনেট মাস্ক ছিল 30। আর বাকি যেগুলো দেখো, আহ, এখানে যে আর যে কমান্ডটা ছিল, মানে আর যে আউটপুটটা আসছে, এই আউটপুটে কি আসে, সিরিয়াল 0 0 1 এ ও কানেক্টেড আছে এবং সে এর মাধ্যমে 10 0 0 0 এই নেটওয়ার্কে কানেক্ট করতে পারতেছে। ভায়া কোনটা, ভায়া মানে হচ্ছে কোন রাউটারের থ্রুতে পারতেছে, 172.16.101, এবং হপ একটা। এর মানে হচ্ছে আমার 172, মানে এই 10 0 0 0 যে নেটওয়ার্কটা আছে এইটা, এবং ব্রাঞ্চ 2 যে রাউটার, তার মধ্যে রাউটার বেসিক্যালি একটাই আছে, সেটা হচ্ছে এইচ কিউ রাউটার। পরে দেখো এই জায়গাতে 6টা আর আছে,
এই জায়গাতে ওই সেম ব্রাঞ্চ জিরোর মতোই, সরি ব্রাঞ্চ ওয়ানের মতোই, এখানে দেখো দুইটা হপ লাগতেছে। দুইটা হপ কোনটার ক্ষেত্রে লাগতেছে? 1 2 3-এর ক্ষেত্রে। 1 2 3-এর ক্ষেত্রে দুইটা হপ কেন লাগবে? কারণ 1 2 3 কি ছিল? 1 2 3 ছিল আমার ব্রাঞ্চ ওয়ান যে আছে তার লুপ ব্যাক নেটওয়ার্ক গুলা। তো 1 2 3 থেকে আমার এখানে আসতে দুইটা হব কি কি, একটা হচ্ছে এইচ কিউ, আর একটা ব্রাঞ্চ, আগের যে ব্রাঞ্চটা ব্রাঞ্চ ওয়ান। তাহলে এই জায়গাতে আমার মোট হপ লাগছে দুইটা। এবং আর দেখো 4 5 6, 4 5 6 থেকে আমার ব্রাঞ্চ টু তে আসতে হপ লাগছে একটা। এর কারণ 4 5 6 কার সাথে কানেক্টেড ছিল? এইচ কিউ এর সাথে কানেক্টেড ছিল ডিরেক্টলি। আর ব্রাঞ্চ টু এর তিনটা লুপ ব্যাক অ্যাড্রেস আছে, একটা হচ্ছে 0 1 2, এগুলো কোনটা কোনটা 7 8 9। তাহলে এগুলো আমরা ফিল আপ করে ফেলি। 0 1 2, 7 8 9, আর সবগুলো ছিল 24। ডান, আমাদের অ্যাড্রেসিং টেবিল বানানো কমপ্লিট। এবার আমরা যদি চাই যে এটাকে আমরা সিসকোতে টপোলজি বানায় দেখাবো, সেটা আমরা দেখতে পারি। তো এই জন্য আমাদের আগে সিসকো ওপেন করি। দেখো এই জায়গাতে আমার এইচ কিউ রাউটারের দুইটা ইন্টারফেস দরকার, দুইটা সিরিয়াল ইন্টারফেস দরকার, আর তিনটা লুপ ব্যাক দরকার। তো লুপ ব্যাক আমরা ক্রিয়েট করতে পারবো, ওটা ইস্যু না। আর সিরিয়াল ইন্টারফেস দুইটা লাগবে, এক্ষেত্রে আমরা 1841 যে রাউটার আছে এটা ইউজ করেও করতে পারি, আর অন্য যে রাউটার গুলো আছে সেগুলো ইউজ করেও করতে পারি, একই কথা। তো 1841 রাউটার এক নিলাম, এই জায়গাতে বাকি দুইটা তো আমরা 1841 নিব। এবার কেবল কানেক্ট করি। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস দেখো, সিরিয়াল 0 0 0 আর 0 0 1 আছে। তো সিরিয়াল পোর্টে আমরা কি জানি? সিরিয়াল পোর্টে আমরা জানি যে ডিসিই ডিটি প্রান্ত আছে। সাধারণত ব্রাঞ্চ যে রাউটার গুলো থাকে ওগুলো হচ্ছে ডিসি প্রান্ত হয়, কারণ ওরা এইচকিউ রে একটা কিছু দিবে এবং সেটা এইচকিউ জাস্ট ক্লক রেটটা পাস করে দিবে বা ক্লক রেট ওরকম সেট করে নেবে। তোমরা ব্রাঞ্চ ওয়ানে আমরা ডিসি প্রান্ত দেবো। ব্রাঞ্চ ওয়ানে কোন পোর্টে কানেক্টেড হবে? সিরিয়াল 0 0 0। এটার সাথে এইচকিউ এর কোন পোর্ট কানেক্টেড হবে? সিরিয়াল 0 0 0। আবার একইভাবে ব্রাঞ্চ টু এর সিরিয়াল 0 0 1 এর সাথে এইচকিউ এর 0 0 1। আচ্ছা, কিভাবে বুঝতেছি কোনটার সাথে কোনটা কানেক্টেড? আমরা আগেই হিসাব করে আসছি। তাছাড়া আইপি অ্যাড্রেস গুলো দেখো, 10 10 10 253, এটা 254, মানে এই দুইটা আবার একই নেটওয়ার্কের মধ্যে থাকবে। সেটা হচ্ছে 10 10 10 কত, 252/30। ব্রাঞ্চ টু এর সিরিয়াল 0 0 1 এর সাথে এইচকিউ এর 0 0 1। এবার ইন্টারফেস বসানো, আমরা এগুলো এর আগে অনেকবার দেখছি, একইভাবে আমরা জাস্ট বসায় যাবো। আচ্ছা, এবার আমাদের তিনটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করার কমান্ড খুব ইজি, একটা শুধুমাত্র ইন্টারফেস লুপব্যাক জিরো যদি আমি লিখি তাহলে লুপব্যাক জিরো যে ইন্টারফেস সেটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আইপি বসাইতে হবে। আচ্ছা, আইপি কত হবে? এখানে কত দেওয়া ছিল আইপি? 192.168.4.0 দেওয়া ছিল, কিন্তু আমাদের লুপব্যাকের আইপি কত হবে? 192.168.4.1। এর কারণ কি? 4.0 কি নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে 4.1 হচ্ছে ওই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। এবার এক্সিট। একইভাবে লুপ ব্যাক 1 2 এগুলো ক্রিয়েট করতে হবে। এবার আমরা পরে যে রাউটার আছে ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু, এগুলোতে সেম ভাবে ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমরা টপোলজিটা সুন্দর করে দেখাতে পারি কিভাবে, আমরা লেভেল অ্যাড করতে পারি। লেভেল গুলোতে এখানে একটা লেভেল অ্যাড করলাম, তার নাম দিলাম হচ্ছে লুপ ব্যাক জিরো, এবং তার আইপি হবে 192.168। লুপব্যাক যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কের আইপি কত ছিল? 40/24। আর এটা আমরা লাইন টেনে দেখাই দিতে পারি। আউটলাইন কালার দিলাম রেড।
এইভাবে করে আমাদের বাকি যে ব্রাঞ্চ গুলো আছে, বাকি যে রাউটার গুলো, ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, HQ, সবগুলো লুপ ব্যাক ইন্টারফেস এবং তার আইপি অ্যাড্রেস কোনটা কি দেখিয়ে দিতে পারি। আচ্ছা, ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে আমরা যদি যাই, ব্রাঞ্চ 1 এ কি ছিল, ব্রাঞ্চ 1 এ আমাদের আইপি অ্যাড্রেস গুলো বসাই আগের মতো কনফিগার করি। এবার দেখো, আমরা ব্রাঞ্চ সিলেক্ট করছিলাম, যেন ভাবছিলাম ব্রাঞ্চ এর যে ইন্টারফেস গুলো আছে, সিরিয়াল ইন্টারফেস, সেগুলো আমরা ডিসি হিসেবে রাখবো। তাহলে এবার আমাদের এখানে একটা ক্লক রেট দিতে হবে। তো ক্লক রেট দিলাম 64,000, নো শাটডাউন, এক্সিট। এবার লুপ ব্যাক ইন্টারফেসও আগের মতোই ক্রিয়েট করতে হবে। কত হবে এখানে ইন্টারফেসের আইপি? 192.168.1.1। এর কারণ হচ্ছে 1.0 আমার নেটওয়ার্কের আইপি যেটা সেটা। দেখো, এই জায়গাতে আমার ক্লক রেট, ব্রাঞ্চ 1 এর ক্লক রেট সেট করার পরে আমার এখানে সবুজ আইকন চলে আসে, মানে হচ্ছে আমার এটা লিঙ্কটা কানেক্টেড হয়েছে এবং লিঙ্কটা চলতেছে। এই ইন্টারফেস দুটোই আপ আছে। কিন্তু এখানে আমার ডিটি প্রান্ত দেওয়া আছে, বাট এখানে আমরা ডিসি তে কোনো ক্লক রেট দেইনি। এই কারণে এখন লাল হয়ে আছে। আম, আমরা এটারে কনফিগার করে ফেলি। এবার লুপ ব্যাক অ্যাড্রেস গুলো ক্রিয়েট করবো। আচ্ছা, এখানে আমার আইপি অ্যাড্রেস কত হবে? আইপি অ্যাড্রেস হবে 7.1 ইন্টারফেসের জন্য। এবার যেহেতু আমাদের সবগুলা কানেকশন, সবগুলো ইন্টারফেস কনফিগারেশন করা ডান, আমরা দেখি শো আইপি রাউটের কমান্ডের আউটপুট। তো আমরা বি1 এ যাবো, বি1 এ গিয়ে শো আইপি রাউট। দেখো, এখানে আমাদের যে চারটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওই চারটার কথাই বলছে। আর আমাদের যে আরআইপি এর থ্রুতে যেগুলো আসে সেগুলো আসে না, এর কারণ কি, আমরা আরআইপি এনেবল করিনি। তো আরআইপি এনেবল করার জন্য আমাদের প্রথমে কনফিগার টার্মিনালে যেতে হবে, দেন রাউটার আরআইপি। তো আরআইপি করার জন্য আমাদের আরআইপি ও কোন কোন নেটওয়ার্ক সম্পর্কে অন্য রাউটারদের বলবে, ও যার যার সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে সেগুলোর সাথে। ও কোনটার সাথে কানেক্টেড হচ্ছে 10, 10, 10, 252, আর আছে 192, 168, 123। এই চারটার সাথেও ডিরেক্টলি কানেক্টেড আছে। তো আমরা আরআইপি ভি1 ইউজ করবো। আরআইপি ভি1 মানে হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং। ক্লাসফুলের জন্য যেটা কোন ক্লাসে আছে সেটা বুঝতে হবে। যেমন এই যে আইপিটা 10, 10, 10, 252, এটা হচ্ছে ক্লাস এ আইপি। এর কারণ কি, ক্লাস এ আইপির রেঞ্জ হচ্ছে 1 থেকে 126, 128 থেকে 191 ক্লাস বি, আর 192 থেকে 223 এগুলো হচ্ছে ক্লাস সি অ্যাড্রেস। ক্লাস এ এর জন্য আমাদের শুধুমাত্র প্রথম অক্টেটটা দরকার, আর ক্লাস বি এর জন্য 2টা অক্টেট, আর ক্লাস সি এর জন্য 3টা অক্টেট। তো এখানে 192, 168, 192 আছে শুরুতে, মানে হচ্ছে এটা ক্লাস সি এর একটা অ্যাড্রেস। তো আমাদের এই ক্ষেত্রে দরকার হবে 3টা অক্টেট। আর 10 দিয়ে যেহেতু শুরু, এটা ক্লাস এ, এই জন্য আমাদের একটা অক্টেট দরকার। তো রাউটার আরআইপি দিয়ে আমরা কোন নেটওয়ার্ক গুলো পাঠাবো অন্যদের কাছে, কোন নেটওয়ার্ক সম্পর্কে বলবো, সেটা হচ্ছে 10। একটা আমাদের দরকার, আর বাকিগুলো দরকার নেই, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। আর অন্য যে 3টে নেটওয়ার্ক সেগুলো হচ্ছে ক্লাস সি। তো আমাদের 3টা অক্টেট দরকার, 192, 168, 1, 2, 3। দেন এক্সিট এন্ড করে আমরা রানিং কনফিগটা স্টার্ট আপ কনফিগের মধ্যে নেব। ওকে। এবার এইচকিউ এর ক্ষেত্রেও সেম। এইচকিউ এর যে রাউটিং টেবিল আছে সেটা দেখি আমরা। এখানেও 2টা নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড, আর 2টা হচ্ছে ওর লুপ ব্যাক। আচ্ছা, এইচকিউ এর একটা লুপ ব্যাক আমাদের অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে লুপ ব্যাক 0। তো এটা আমরা এনেবল করে ফেলি।
এবার যদি আমরা রাউটিং টেবিল দেখি, পাঁচটার সাথে কানেক্টেড, এবার ওর যে আরআইপি সেটাও সেট করতে হবে। তো আরআইপি এনেবল করার জন্য রাউটার আরআইপি ভার্সন 1, আচ্ছা কনফিগার টার্মিনাল যেতে হবে, দেন রাউটার আরআইপি ভার্সন 1। এই কারণে আমাদের ক্লাসফুল অ্যাড্রেসিং লাগবে। তো নেটওয়ার্ক কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, একটা হচ্ছে 10 দিয়ে শুরু, মানে এটা ক্লাস এ, তোমরা শুধু 10 লিখবো, বাকি সবগুলো জিরো করব। পরের হচ্ছে 172 আছে, 172 শুরুতে থাকলে সেটা কোন নেটওয়ার্ক, সেটা হচ্ছে ক্লাস বি। তো ক্লাস বি এর জন্য আমাদের কোন কোন কয়টা অক্টেট দরকার, ক্লাস বি এর জন্য আমাদের দুইটা অক্টেট দরকার। আমরা দুইটা অক্টেট দেবো, 172.16, বাকিগুলো জিরো করে দেবো। দেন 192, 192 ক্লাস সি এর, আমাদের তিনটা অক্টেটই দরকার। তো 4 একটা, 5 একটা, আর 6 একটা। এবার আমরা এন্ড করব কপি স্টার্টআপ কনফিগ টু, সরি কপি রানিং কনফিগ টু স্টার্টআপ। এবার ব্রাঞ্চ টু, এখানে আমরা একটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, আর বাকি তিনটা লুপ ব্যাক। সেম প্রসেসে আমরা আরআইপি এনেবল করব। প্রথমে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেটা হচ্ছে 172, 172 থাকলে আমাদের ক্লাস বি, তো দুইটা অক্টেট দরকার, আর পরেরগুলো সব ক্লাস সি এর। এবার আমরা যদি রাউটারের রাউটিং টেবিল গুলো দেখি, দেখো রাউটিং টেবিল দেখলে আমাদের সেম আউটপুট গুলো আসতেছে। সি দুইটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, আর আছে তিনটা, এই তিনটার সাথে একটা হব থেকে আসতেছে, আর নিজের সাথে তিনটা লুপ ব্যাক আছে, আর এরপরে আমাদের আর বাকি যে তিনটা, এই তিনটা আর একটা হব থেকে আসতেছে। দেন ব্রাঞ্চ ওয়ানে যদি যাই, ব্রাঞ্চ ওয়ানে গিয়ে আমরা শো আইপি রাউট, সি এর সাথে একটা ডিরেক্টলি কানেক্টেড, একটা 172.16 থেকে আসতেছে, আর বাকি সবগুলো আমাদের, দেখো এখানে যে হপ দুইটা লাগতেছে আমাদের, 172, 192, 168, 789 দুইটা হপ লাগতেছে, এটা এখানে দেখাচ্ছে। আবার সিমিলারলি ব্রাঞ্চ টু তে গিয়ে আমরা শো আইপি রাউট দেই, এখানে আমাদের সেম আউটপুটই দেখাচ্ছে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের কিভাবে রাউটিং টেবিল থেকে আমরা একটা টপোলজি বানাই ফেলতে পারি।